বন্ধুরা, সামনে পাহাড়টা দেখা যাচ্ছে, কি সুন্দর, কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে। অর্ধেক রোদ্দুর আর অর্ধেক ছায়া হয়ে গেছে পাহাড়টার মধ্যে। ওই পাশটা হচ্ছে ছায়া হয়ে গেছে আর এই দিকটা একটু রোদ্দুর পড়েছে। কি ভাল লাগছে পাহাড়টা দেখতে। গরম পাহাড়, গরম পাহাড়, এটা ঠান্ডা পাহাড় নয়, এটা গরম পাহাড়। তো যাই হোক, চলো রাস্তায় দেখতে পাবো, আবার তোমাদেরকে দেখাবো। যে ওইদিকে একটা আছে ছোট্ট পাহাড়, না বেসিক্যালি এগুলো টিলা। তো এই হচ্ছে ব্যাপার, বেশ ভাল লাগে এরকম। এখানকার রাস্তাগুলো খুব সুন্দর, খুব সুন্দর। পোলার এখন 15 কিলোমিটার দেখাচ্ছে আর আমাদের ডেস্টিনেশনটা বোধহয় আরেকটু দূরে, 45 কিলোমিটার আমাদেরটা। চলো, আরো সময় লাগবে এখন অনেকটাই। গাছটা কি সুন্দর, আর সামনে পাহাড়টা দেখো কি দারুণ লাগছে। পাহাড় না, টিলাটা। উপরের পাথরটা কোন ছিল? হ্যাঁ, উপরের পাথরটা আলাদা করে কেউ মনে হচ্ছে রেখে দিয়েছে। আর রাস্তাটাও দেখো কি সুন্দর। এতক্ষণ আসছিলাম, রাস্তাটা ভীষণ খারাপ রাস্তা ছিল, মানে এই আসা মানে ভেতরে ঢোকার পর রাস্তাটা খুবই খারাপ ছিল। দেখো এবার মনে হচ্ছে উপরটা কেউ রেখে দিয়েছে পাথরটা আলাদা করে। তো এই হলো ব্যাপার, দেখো কি সুন্দর রাস্তাটা লাগছে। এটাই যদি একটু ঠান্ডা, মানে এতটা রোদ্দুরের তাপ, বা যদি বৃষ্টি হয়, ইনফ্যাক্ট একটু বৃষ্টি হলে এই যে কি অপূর্ব লাগবে সেটা আর বলার নয় এই জায়গাটা, তাই না বলো? তো বৃষ্টি হলে দারুণ লাগে। আমরা বৃষ্টির সময় তো গেছিলাম ওই মাইসোর, তো ওই রাস্তাটাও দারুণ, অপূর্ব অপূর্ব। এরকম দুদিকে পুরো বড় বড় গাছ দিয়ে পুরো রাস্তাটা ঢাকা, আর মাঝখান দিয়ে কি ভালো লাগছিল রাস্তাটা। আর এখানেও দেখছি সেম। আর বেশিক্ষণ নেই, আর 15 মিনিট দেখাচ্ছে। চলো একবারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমরা ঢুকছি, দেখো এখানে রাস্তায় চারিদিকে মানে দুধারে পুরো ছোট 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 শিব ঠাকুরের মানে ইয়ে ছিল, লিঙ্গ, শিবলিঙ্গ ছিল। দাঁড়া, ওইখানে আবার ওই কিছু একটা টাকা নিচ্ছে, 50 টাকা। তো দেখো এই যে সামনে ছোট্ট ছোট্ট যে মন্দির মতন করা আছে, এই যে ব্লু কালারের, এর মধ্যে দেখো শিবলিঙ্গ এরকম দুধারেই রয়েছে। এই পাশে দেখাচ্ছি, দাঁড়াও। আর এরকম পাশ দিয়ে পুরো দোকান। আমরা তো পুজো দেব বলে আসিনি, জাস্ট দর্শন করব। আর এই যে দেখো ভেতরে শিবলিঙ্গ, ছোট্ট ছোট্ট শিবলিঙ্গগুলো কি সুন্দর লাগছে। আর এই যে দেখো পার্কিং করবো। পার্কিংটা ওই দিকটাই, যে বাঁ দিকটা মনে হচ্ছে পার্কিং, এই দিকটা পার্কিং করে তারপরে যেতে হবে। তো চলো আগে পার্কিংটা করে নিই, তারপর তোমাদেরকে আবার পুরো দেখাচ্ছি। তো গাইজ, আমরা গাড়ি পার্ক করে গাড়ির মধ্যে জুতো রেখে খালি পায়ে যাচ্ছি এখান থেকে।
খালি পায়ে যেতে হয়, তো খালি পায়ে যাচ্ছি। চলো আগে যাই, গিয়ে তারপর দেখাচ্ছি। ও এখানে এই রয়েছে, যে এরকম আশেপাশে সব এখানে ছোট জুতোগুলো ছোট রয়েছে, আমরা গাড়িতে, চলো ঠিক আছে, বেটারই, ভালোই। ছোট ছোট দোকানপাট সব রয়েছে। এখানেও জুতো খোলার ব্যবস্থা আছে, কিন্তু আমরা জুতোটা খুলেই এসেছি। আর এখানে দেখো এরকম শিব ঠাকুর বিক্রি হচ্ছে। চলো, এই যে এখান থেকে এন্ট্রি। চলো, কোথায় কি? মানডে টু সানডে 9টা থেকে সকাল 10টা, আর 7:30 থেকে 8টা। এটা কি ফ্রি দর্শন? আচ্ছা, এই যে এন্ট্রি ফ্রি হচ্ছে 20 রুপিস। চলো ভিতরে যাই। উফ, পুরো সেই আমাদের ওখানে সব পুরীর মন্দিরে ঢোকার সময় এরকম ছিল না? পুরীর মন্দিরে ঢোকার সময়, পুরীর মন্দিরে ঢোকার আগে এরকম ছিল না? এটা মনে হয় ভিড় হয় ভালোই। বাবা হ্যাঁ। এদিকে বাবা এদিকে। হ্যাঁ, গুলিয়ে গেছে রানুর, নানুমার গুলিয়ে গেছে। ভালোই ভিড় হয়। হ্যাঁ, ওই জন্যই এতগুলো করে এক্স্যাক্টলি, না হলে লাইন এত করা। করতো না। জায়গাটা খুব নোংরা। ঠাকুরের জায়গা। এখানে টিকিট কাউন্টার, টিকিটটা কাটা যাক, তারপরে আবার এগোনো যাবে। मैडम हाँ टिकट इसके लिए लगे। দেখো এখানে অনেক বালা ঠালা বিক্রি হচ্ছিল। এখান থেকে রনর জন্য একটা ছোট্ট বালা কিনে দিয়েছি, রনো হাতে পড়েছে। তোমাদেরকে পরে দেখাচ্ছি, দাঁড়াও আগে যাই ওইদিকে। ভেতরের মন্দিরটায় ঢুকলাম, কিন্তু তোমাদেরকে দেখা, তার কারণ হচ্ছে ভেতরে অ্যালাউড নয়, তো সেই কারণে আর ঢুকতে পারি। ওই পাশটায় কি আছে? দেখো জানো ভেতরে আরেকটা ভেতরে মন্দির আছে, এই যে অপোজিটের ভেতরে একটা মন্দির আছে। অপোজিটেরটাই গেছিলাম এক্ষুনি, কিন্তু করতে দেয়নি। যাত্রী আশা করা যায় করতেই দেবে না, বাট দেখছি যদি দেখানো যায়।
আমরা এই পাশটায় চলে এসেছি। ওই দিক থেকে ভেতর থেকে মন্দির ছিল, মন্দিরের ভেতরগুলোতে ভিডিও করতে দিচ্ছে না বলে বাইরে আবার এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি অপূর্ব সুন্দর। আর এই যে এটা তোমাদেরকে দেখাবো, সামনে গিয়ে দেখাবো। দেখো খুব সুন্দর, খুবই সুন্দর দেখাচ্ছি। ওই দিকটায় গিয়ে ওই পাশ থেকে ভালো দেখা যাবে। নয়, এই যে আমরা চলে এসেছি এই জায়গাটাতে। আর এই দেখো ঠিক এই পাশে নন্দীকে রাখা আছে আর এই পাশে শিবলিঙ্গটা। কি সুন্দর দৃশ্য, আহা। চলো চলো, দেখো কি সুন্দর লাগছে। পাশ দিয়ে সূর্যটা দেখা যাচ্ছে আর এই পাশটা শিবলিঙ্গটা, এক অপূর্ব দৃশ্য। তো বন্ধুরা আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে। বেরিয়ে এসে এবার আবার গাড়ির দিকে যাচ্ছি। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এত বেশি খাওয়া হয়ে গেছিল যে কষ্ট হচ্ছে। তো আর প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, জলের বোতল আনা হয়নি, গলা পুরো শুকিয়ে যাচ্ছে। তো চলো গাড়িতে যাই, জল ঠল খাই, তারপর আবার কথা বলছি তোমার সাথে। দেখো যেই রাস্তাটা দিয়ে আসার সময় তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো এখন রোদটা পড়ে গেছে, কি ভালো লাগছে রাস্তাটা, খুব সুন্দর লাগছে কিন্তু, না বলো? এখন রাস্তাটা আর পুরো সুনসান একদম, দুই পাশেই জঙ্গল। জঙ্গল হলেও মানে এমন না যে একদম মানে কিছু নেই, চাষবাসও হয় আর কি, মানে আশেপাশে লোকজন থাকে। তো এই হলো ব্যাপার, একদম ওই লোকাল লোকজন, এই হচ্ছে ব্যাপার স্যাপার। চলো এগিয়ে যাই, আবার তোমাদের সাথে আসছি। তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি ব্যাঙ্গালোরে ঢুকে গেছি। আর এখন বাজছে 8:37, ওই 8:40ই ধরো। তো ঢুকে গেছি ব্যাঙ্গালোর। এখন আমরা হোয়াইট ফিল্ডের কাছাকাছি আছি, যাচ্ছি বাড়ির দিকে। আর কোথাও দাঁড়াইনি, ডাইরেক্টই আসছি। ঘুম পাচ্ছে প্রচণ্ড জোরে, ভীষণ টায়ার্ড। রণ তো ঘুমিয়ে নিল, দেখতে পাচ্ছি না একদম। ঠিক আছে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, রণ ঘুমিয়ে টুমিয়ে নিল। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। চলো বাড়ি গিয়েই কথা বলছি, আবার দেখাতে আসলাম তোমাদেরকে। তো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি, এখন 10টা বাজছে। আমরা বাড়ি ঢুকে গেছি। আর বাড়ি ঢুকে আগে রণকে ফ্রেশ করালাম, ফ্রেশ করিয়ে জামা কাপড় ছাড়িয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে এবার আমি যাব গিয়ে ভালো করে গা ধোবো, গা ঠা ধুয়ে তারপরে বসবো। তো চলো আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর পরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইজ দেখো আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখন বাজছে হচ্ছে 11:30, আর রণকে আমার ঘুম পাড়ানো হয়ে গেছে, ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি এবেলা আর কিছু খাবো না, আমার প্রচণ্ড পেটটা ভার হয়েছিল, আমার আর খেতে ইচ্ছা করছিল না। আর হ্যাঁ, অভিজিতের জন্য 2টো রুটি করে দিয়েছিলাম, ও কালকের ওই চিকেনটা দিয়ে রুটিটা খেয়ে নিয়েছে। আর যেহেতু খুব টায়ার্ড আজকে আমরা সবাই, তো সেই হিসেবে অভিজিৎ শুয়েও পড়েছে। আমি এই সব কিছু রান্নাঘরে ক্লিন করে আর লাইট ফাইট বন্ধ করে আমি সবে শুতে যাচ্ছিলাম। ভাবলাম তোমাদের সাথে কথা বলা হয়নি, ব্লগটাও শেষ করা হয়নি, তো সেই জন্য আবার আসলাম। তো চলো সবাই আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, কেমন দেখলে তোমরা জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।